প্রত্যেকদিন তো ভূতুই সবার আগে এসে আমাদের জন্য বসে থাকে, তাহলে আজ এখনো কেন এলো না বলতো? আচ্ছা, ভূতুর আবার শরীর টরীর খারাপ হয়নি তো? এতদিন হয়ে গেল, ভূতুর কখনো শরীর খারাপ হতে দেখেছিস? যত সব বাজে কথা। তাহলে দেরি করছে কেন? ওই তো ভূতু এসে গেছে। কি রে ভূতু, এত দেরি করলি কেন? কিছু না, অনেক দেরি হয়ে গেল তাই না লজাই দাদা? আজ বোধহয় আর খেলতে যাওয়াই হবে না। খেলা টেলা ছাড় তো, তুই আগে এখানে বস আর বল কি হয়েছে। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি বলি বলো তো? যা হয়েছে তাই বল। শেরুটাকে নিয়ে না খুব ঝামেলায় পড়েছি গো লজেন্স দাদা। শেরু আবার কি করলো? হ্যাঁ, শেরু তো খুব ভালো, কখনো কোনো ঝামেলা করে না। তা ওর শরীর টরীর খারাপ হয়নি তো? এই তুই থাম তো, খালি তখন থেকে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ করেই যাচ্ছিস। তুই বল তো ভূতু, ঠিক কি হয়েছে? শেরুর না খুব মন খারাপ, ভালো করে খাওয়া দাওয়াই করছে না, ঘুমোচ্ছে না, খালি মন খারাপ করে শুয়ে আছে। কেন মন খারাপ কেন? আসলে শেরুটা নানা জায়গার নানা গল্প শোনে, তবু সারাদিন বাড়িতেই থাকে। এদিকে পিপাই আবার নানা জায়গায় ঘুরে বেড়ায়, আর ঘুরে এসে শেরুর কাছে গল্প করে। আর তাই সেই সব গল্প শুনে শেরুরও খুব ইচ্ছা করে কোথাও থেকে কটা দিন ঘুরে আসি। কিন্তু পিপাই তো উড়ে উড়ে নানা জায়গা যেতে পারবে, শেরু হেঁটে হেঁটে অত দূর কি করে যাবে? সেটা আমিও ওকে বলেছি, সেসব শুনে বলছে অত দূরে না হোক, আশেপাশে কোথাও গেলেও তো হয়। ও নাকি বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেছে। এখন আমি কি করি বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? বলছি শেরুকে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাই, কটা দিন আমাদের বাড়িতে থেকে আসুক, মায়েরও খুব ভালো লাগবে। কিন্তু তোমাদের অসুবিধা হবে না তো? আরে অসুবিধে হবে কেন, আমাদের তো একটা ফাঁকা ঘর আছে। শেরু সারাদিন আমাদের সাথে থাকবে আর রাত্রে না হয় ওই ঘরেই ঘুমাবে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। শেরু এখন কোথায় রে? ও এখন ঘরে মন খারাপ করে বসে আছে। চল চল। এই শেরু, কি করছিস? এই দেখ কারা এসেছে। কি রে, উঠে বস। ঠিক আছে, উঠিস না তাহলে লজেন্স দাদা, তুমি না হয় ফিরেই যাও। শেরু মনে হয় তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতে ঘুরতে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক আনন্দ হয়েছে। এবার চট করে রেডি হয়ে নে, সন্ধে হয়ে এসেছে। তুই লজেন্স দাদার বাড়িতে ঘুরতে যাবি, তাই একটু সাজগোজ করবি না? এই স্যারকে শেরুর গলার রুমালটা দে তো। দাঁড়া, আনছি। এই নে। এই তো কি সুন্দর লাগছে দেখতে। যা যা, এবার ঘুরে আয়। কদিন ধরে মন খারাপ করে ঠিক করে ঘুমোসনি, আজ কিন্তু তাড়াতাড়ি ঠিক করে ঘুমিয়ে পড়বি। আর লজেন্স দাদার মা বাবাকে একদম বিরক্ত করবি না। না না, বিরক্ত করবে কেন? শেরু তো আমাদের খুব বাধ্য, সবার কথা শোনে। হ্যাঁ, এই গ্রামের সবচেয়ে ভালো কুকুর। চল শেরু, সন্ধে হয়ে গেছে। এসারকে তুই বাড়ি চলে যা, আমি শেরুকে নিয়ে শিয়াল কাটার মাঠের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। কেন গো, তুমি আবার অতটা রাস্তা ঘুরে যাবে কেন গো? বেচারার ঘোড়া হয় না, তাই একটু ঘুরিয়ে নিয়ে যাই। কিরে শেরু, যাবি তো? দেখেছিস কি আনন্দ পেয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি বাড়ি যাই, হোমওয়ার্ক বাকি আছে। শোন শেরু, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, কাল আমার ছুটি আছে, আমরা খুব আনন্দ করব। আরে আস্তে আস্তে, এত জোরে চেঁচাস না। আচ্ছা, কাল কি খাবি বল? মাংস খাবি? শেরু, কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, কাল মাংস খাবি তো? ওই দেখ লজেন্স, তোকে বললাম না, এক ফোঁটা দুধও খাইনি। দাঁড়াও, আমি বলছি। শেরু, ও শেরু, দুধটা খেয়ে নে। শেরু,
কি হলো বলতো? কদিন ভালো করে ঘুমোয়নি তো, তাই হয়তো ঘুম পাচ্ছে। ছেড়ে দাও, আজ ওকে ঘুমোতে দাও। এতক্ষণে মনে হয় শেরুর মুডটা ঠিক হয়ে গেছে। গুড মর্নিং শেরু। এ কি শেরু? ও এরকম কেন করছে বলতো? আমি বুঝতে পারছি না মা, তুমি দরজাটা খুলো না, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? গাব্বুর বাড়ি হয় এই সার্কের কাছে যাব। কি বলছো লজেন্স দাদা? শেরু তোমার এই অবস্থা করেছে, কিন্তু ও তো এরকম কখনো করে না। হ্যাঁ রে ভূতু, আমি তো ভয়ই পেয়ে গেছি। এখনো কি করছে? বাবা তো বাড়িতে নেই, তাই ওকে ঘরে বন্ধ করে মাকে বাইরে দাঁড় করিয়ে এসেছি। শেরু যে এমন শের হয়ে উঠেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো তো গিয়ে দেখি ওর কি হয়েছে। মা, এসব কি করে হলো? শেরু ঘরে নেই। শেরু কোথায় মা? তুই চলে যাওয়ার পর আমি এখানেই দাঁড়িয়েছিলাম। শেরু হঠাৎ দরজা আঁচড়াতে আঁচড়াতে খুব চেঁচাতে শুরু করলো, তাও আমি দরজা খুলিনি। তারপর হঠাৎ খুব জোরে একটা ধাক্কা লাগলো আর দরজাটা খুলে গেল, আর শেরু বেরিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমাকে আঁচড়ে কামড়ে বেরিয়ে গেল, আর আমি আটকাতে পারলাম না। কাকুকে আমি খবর দিচ্ছি। কিন্তু শেরুটা এভাবে কোথায় গেল? তুই একটু দেখ বাবা। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমরা দেখছি। চল গাব্বু। শেরু, 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 শেরু। হঠাৎ শেরুর এরকম কি করে হলো? আমিও বুঝতে পারছি না। কাল যখন আমার সাথে আসছিল তখন তো ঠিকই ছিল। তবে প্রথমে তো শেরু বেশ আনন্দ করেই যাচ্ছিল, কিন্তু তারপরে কেমন একটা চুপচাপ হয়ে গেল। রাতে যখন আমি ওকে খেতে বলছিলাম তখন ওর চোখ দুটো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়ে গিয়েছিলে কেন? ওর চোখ দুটো এমন জল জল করছিল, দেখে মনে হচ্ছিল যেন সবুজ আগুন জ্বলছে। আর তারপর সকালে তো এই অবস্থা করলো। ওর সঙ্গে দেখা হলে তাও বুঝতে পারতাম ওর কি হয়েছে, কিন্তু গেলটা কোথায়? পুরো গ্রামেই তো খোঁজা হয়ে গেল। আমার তো মনে হয় শেরু ফুলপাহাড়ি ছেড়ে চলে গেছে। শেরু আমাকে এত ভালোবাসে, ও আমায় কিছু না বলে এভাবে ছেড়ে চলে গেল। শেরুটা কোথায় গেল? গাব্বু যাই বলুক না কেন, শেরু আমাকে ছেড়ে যেতেই পারে না। শেরু তো জানে আমি ওকে কতটা ভালোবাসি। শেরু, শেরু, ফুসফুস লেবেন চুষ। এবার শেরুর কাছ থেকেই আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে, কিন্তু তার জন্য তো শেরুকে আমায় কিছুক্ষণের জন্য আটকাতে হবে।
ফুসফুস ফুসফুস ফুস লেমন জুস। লোহার খাঁচা ও লোহার খাঁচা, শেরুকে আটকে ফেলো তো প্লিজ 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 প্লিজ। এই তো হয়ে গেছে। এবার আমায় শেরুর কাছ থেকে জানতে হবে যে ওর আসলে কি হয়েছে। ফুসফুস ফুস লেমন জুস। শেরু, কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? শেরু, 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 কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? শেরু, শেরু, শেরু দাঁড়া, শেরু, 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 চাস না শেরু, দাঁড়া, শেরু, শেরু, এই শেরু, তুই সব কি করছিস? দায়িত্ব পালন করছে। শেরু তো কথা বলতে পারে না। তুমি তো আমার শেরু নও। না, আমি শেরু নই। তাহলে তুমি কে? আর আমার শেরু কোথায়? আমার নাম ব্রাউনি। আমার শরীর নেই, আমি অশরীরী আত্মা। তোমার শেরুর শরীরে আমি আশ্রয় নিয়েছি। কিন্তু কেন? কেন তুমি আমার শেরুকে বিরক্ত করছো? আমি কাউকে বিরক্ত করছি না, আমি শুধু আমার মনিবের আদেশ পালন করছি। কি তোমার মনিব? কি তার আদেশ ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, আমার মনিবের নাম ছিল ম্যাক্সওয়েল সাহেব। ব্রিটিশ হলেও উনি এই দেশের মানুষকে ভালোবাসতেন, তাই ঠিক করেছিলেন এই দেশের মানুষদের জন্য কিছু ভালো কাজ করে যাবেন। তাই নিজের দেশে ফিরে যাওয়ার আগে উনি ওনার সব টাকা পয়সা নিয়ে পালকি করে দান করতে যাচ্ছিলেন। কিন্তু কি করে যেন স্বদেশীরা খবর পেয়ে গেল ইংরেজ মাত্রই তখন ওদের কাছে শত্রু। You know, Brownie, এই স্বর্ণ মুদ্রাগুলো দান করে দিতে পারলে আমার শান্তি হইবে। তারপরে তুই আর আমি মিলিয়া ইংল্যান্ডে চলে যাবে। I know, আমার এই ডিসিশনে তুইও হ্যাপি। হেই, একটু তাড়াতাড়ি চলো, এই জায়গাটা ইজ নট সেফ। স্বদেশীরা আক্রমণ করে। তাতে কি বাবু, ওরা তো দুষ্টু ইংরেজদের মারে। আপনি তো এই দেশের মানুষদের ভালোই চান। ইহা তো তোমরা জানো, তারা তো জানে না। তারা তো শুধু আমায় ইংরেজ বলেই জানিবে। তাই তাড়াতাড়ি চলো। এই তো বাবু, এই যাচ্ছি। এই তাড়াতাড়ি টান রে তোরা। কি হইল? থামিলে কেন? বাবু স্বদেশীরা এদিকে আসছে। সে কি? ও মাই গড, এরা তো স্বদেশী। এরা তো এই স্বর্ণ মুদ্রা ছিনিয়া লইবে। বাবু আপনি পালান, আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। আর তোমরা? ওরা দেশের মানুষদের কিছু করবে না, আপনি পালান। কাম অন ব্রাউনি, কাম অন। আরে পালাতে দিবি না সাহেবটাকে, খোঁজ সবাই, এখানেই কোথাও লুকিয়ে আছে।
ব্রাউনি, তুই একটা এমটি প্লেসে গিয়ে মাটি খুঁড়ে ফেল। এই থলেটা লুকোতে হবে রাইট নাও। ওরা এনি মোমেন্টে এসে আমাদের ধরিয়ে ফেলবে। কাম অন। এনাফ এনাফ, এতেই হইবে, এতেই হইবে। স্বদেশীরা আসিবার আগে এই হোলটা বন্ধ করিয়া দিতে হইবে। এক্সপেক্ট করিয়াছিলাম নিজের হাতে দেশের জন্য কিছু করিয়া যাইব, কিন্তু আমার এই উইশ পূরণ হইল না। তবে ব্রাউনি, তুই দেখিস এই স্বর্ণ মুদ্রাগুলি যেন কোন যোগ্য হাতে পড়ে, এর জন্য মিস ইউজ না হয়। দিস ইজ মাই লাস্ট উইশ। নাও কাম অন, রান উইথ মি, যদি প্রাণ বাঁচাতে পারি। কোথায় পালাচ্ছ সাহেব? এতদিন ধরে আমাদের লুটপাট করে যে টাকা জমিয়েছ বের করো, সব বের করো। আমার কাছে কিছু নেই, বিলিভ মি। একদম মিথ্যে বলবে না, খবর আছে তোর কাছে সোনার মোহর আছে। মিথ্যে বললেই গুলি করে খুলিটা উড়িয়ে দেব। আমার কাছে সঠিক কোনো মোহর নাই। বেশ, তাহলে তোর বেঁচে থেকেও লাভ নেই। আমার কাছে কিছু নেই, বিলিভ মি। একদম মিথ্যে বলবে না, খবর আছে তোর কাছে সোনার মোহর আছে। মিথ্যে বললেই গুলি করে খুলিটা উড়িয়ে দেব। আমার কাছে সঠিক কোনো মোহর নাই। বেশ, তাহলে তোর বেঁচে থেকেও লাভ নেই। আর সেই দিন থেকে আমি যোগ্য একজনের খোঁজ করে চলেছি, যার হাতে স্বর্ণ মুদ্রাগুলো তুলে দিতে পারবো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি তখনই কেন কাউকে এটা বোঝানোর চেষ্টা করলে না? সেদিন আমি আমার মনিবকে বাঁচানোর চেষ্টা করেছিলাম বলে স্বদেশীরা আমাকেও গুলি করে দিয়েছিল, কিন্তু মারা গেলেও আমি আমার কর্তব্যে অবিচল ছিলাম। আর এতদিনে আমার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবো। কিন্তু এতদিন দেরি করলে কেন? তুমি তো অনেকদিন আগে এখানে যে কোনো মানুষকে নিয়ে আসতে পারতে। না, পারতাম না। আমি তো অশরীরী ছিলাম, আমার দরকার ছিল একটা শরীরের। তাই যখন তোমার শেরু এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি ওর মধ্যে ঢুকে পড়েছিলাম। আর ওর সাহায্যে আমি কাউকে সবকিছু জানাতে চাইছিলাম, কিন্তু তাতেও কিছু লাভ হলো না। আমার কথা কেউ বুঝলোই না। কিন্তু তুমি শুধু শুধু লজেন্স দাদাকে কেন আছড়ে দিলে? বিশ্বাস করো, আমি কাউকে আঘাত দিতে চাইনি। আমি তো লজেন্সকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিলাম। ও বুঝতে পারছিল না দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। লজেন্স দাদার মাকেই বা কেন ব্যথা দিলে? আমি ব্যথা দিতে চাইনি, কিন্তু লজেন্সের মা আমার জোর করে আটকে রাখার চেষ্টা করছিল। কিন্তু আটকে রাখলে আমি আমার কাজটা কি করে করব? তাই তো আমায় আঁচড়ে দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। আর তুমি কি করে বুঝলে যে আমি তোমার কথা বুঝবো? তুমি যখন শেরুকে খুঁজে বেড়াচ্ছিলে, আমি তোমায় দেখেছিলাম। বুঝেছিলাম তুমি শেরুকে খুব ভালোবাসো। তাই মনে হয়েছিল তুমি যদি আমাকে শেরু ভেবে আমার পেছন পেছন আসো, তাহলে আমি এই স্বর্ণ মুদ্রাগুলো তোমাকে দেখিয়ে যাব। ভাবতে পারিনি তুমি আমার কথা বুঝতে পারবে। তুমি আমায় সাহায্য করবে তো? আর কাজটা সম্পূর্ণ না হলে আমি মুক্তি পাবো না। নিশ্চয়ই সাহায্য করব, এটা তো খুব ভালো কাজ। কিন্তু আমি তো এটা কারোর হাতে এইভাবে তুলে দিতে পারবো না। এর জন্য আমার বন্ধুদের সাহায্য লাগবে। আর তাই কাল সকালে আমি আমার বন্ধুদের নিয়ে আসবো। ততক্ষণ তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না না, আমার কাজ শেষ না হওয়া অবধি আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। আমি এখানে বসে পাহারা দিচ্ছি, তুমি কাল সকালে এসো। আমি তো গল্পটা বিশ্বাসই করতে পারছি না। আমাদের শেরুর শরীরে ব্রাউনির আত্মা। গল্প না রে স্যারকে, এটা সত্যি ঘটনা। কিন্তু আমরা গেলে যদি আবার ঝাঁপিয়ে পড়ে? কিচ্ছু করবে না, এতদিনও এইসব বোঝাতে পারছিল না বলে করছিল। কিন্তু এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আমরা কি করব? বই দাদুর হাতে তুলে দেবে, বই দাদুই সরকারের কাছে তুলে দেবে।
আমরা এসে গেছি ব্রাউনি। এই মাটির নিচে স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু এটা তুলবে কি করে? আমি তুলছি। হুসফুস ফুস লেবেন চুস। সোনার টাকা ও সোনার টাকা, তুমি হুশ করে বেরিয়ে এসো তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, এই নাও লজেন্স দাদা, এটা বই দাদুর হাতে তুলে দাও। আর শেরু? হ্যাঁ, আমি এবার তোমাদের শেরুকে তোমাদের কাছে ফিরিয়ে দেব। আমার কাজ তো শেষ, এবার আমার মুক্তি পাবার সময়। এই তো শেরু, চল এবার বাড়ি যাব। চলো লজেন্স দাদা। কি রে শেরু, তোর ঘোড়া হলো নাকি আরো ঘুরবি? তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?